আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এটা হলো তাসদিদ। এই তাসদিদ ওয়ালা অক্ষর বা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, দুইবার প্রনাউন্সিয়েশন করতে হয়। যদি আমি আপনাকে প্রশ্ন করি এই র ধরবে কাকে, তখন আপনি বলবেন এই রটা ধরবে এই বাটাকে। যদি আমি আবার প্রশ্ন করি এই বাকে, এই রটা এই বাটাকে কেন ধরবে, তখন আপনি বলবেন এই বার উপরে তাসদিদ আছে। তো আগে আমরা এই র দিয়ে এই বাটার সাথে ধরাবো বা ক্যাচ করাবো, জয়েন করাবো। কিভাবে জয়েন করাবো দেখুন, র বা জবর রব, রব বলার দ্বারা এই বাটাকে কেবল একবার পড়লাম, আরেকবার উচ্চারণ করতে হবে এভাবে, বা জবর বা, রব বা। সদ বা জবর সব, বা জবর বা, সব বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। যদি আমি আপনাকে প্রশ্ন করি এই তাটা কাকে ধরবে, এই তাটা ধরবে কারে, তখন আপনি বলবেন এই তাটা ধরবে এই বারে বা এই বাটাকে ধরবে। কিভাবে ধরবে, এরকম, তাব, তাব বলার দ্বারা ধরা হয়ে গেল একবার, আর একবার হবে বা। কিভাবে হইল বা, বা জবর বা, তাব বা। যদি আমি এরকম বলি তা, তা বলার দ্বারা কিন্তু বাকে ধরা হচ্ছে না। যদি বলি তাব, তাব বলার দ্বারা ধরা হচ্ছে। তো এই তাসদিদওয়ালা অক্ষর দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার এই তাসদিদ যে অক্ষরের উপরে আছে সেই অক্ষরের আগের অক্ষরের সাথে একবার হবে, আর একবার এই অক্ষরটা নিজে নিজে হবে। জবর জের পেশ যেটা থাকবে সেই হরকত দিয়ে একবার উচ্চারণ করতে হবে। যদি আবার সামনে তাসদিদ থাকে বা কোনো সাকিনওয়ালা বা জজমওয়ালা অক্ষর থাকে, ওই অক্ষরকে আবার ধরবে যদি থাকে, না থাকলে শুধু এই অক্ষরটাই নিজে নিজে একবার বলবেন। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা। হা কব জবর হক, কব জবর ক, হাক ক, হাক ক। ক বলতে হবে, অনেকে বলে ফেলেন কা, কা বললে কাপ হয়ে গেল, বিগ মিস্টেক হইলো, বড় একটা ভুল হইলো। কা বলা যাবে না, এখানে আমাদেরকে বলতে হবে ক। হাক, হাক বলার দ্বারা কফটাকে কেবল একবার পড়লাম, আর একবার হবে কব জবর ক, হাক ক। হামিম জবর হাম, মিম জবর মা, হাম মা। এখানে একটা রুলস এসেছে, রুলসটা হলো ওয়াজিব গুন্না। নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ আসে সেক্ষেত্রে গুন্না করতে হয়। দেখুন এভাবে, হামিম জবর হাম, মিম জবর মা, হাম মা। সহজে এটাকে এভাবে পড়বেন, হাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। আবার যদি আপনি এভাবে বলেন আম মা, তাহলে কিন্তু ভুল হবে বা মিস্টেক হবে, টান দেওয়া যাবে না। টানটা শুধু এই আইনটা যখন এই মিমকে ধরবে এই মিমের উপরে দেরি হবে। যখন আপনি জবর দিয়ে বলবেন তখন কিন্তু টান দেওয়া যাবে না। যখন আম বলবেন আম, তখন গুণাটা হবে। দেখুন আমি গুণাটা কিভাবে করি, আম, এটা হলো গুণা করলাম। আর যদি আমি এভাবে বলি আম, তাহলে আইন দিয়ে মিমকে ধরানো হইল কিন্তু গুণা হয় নাই। তো এখানে এই আইনটা এই মিমকে ধরানোর পাশাপাশি গুণনাও করতে হবে। কিভাবে করতে হবে, এভাবে দেখুন, আইন মিম জবর আম, মিম জবর মা,
আম্মা, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। এখানেও নুনের উপরে গুণনা হবে। দুইটা অক্ষরের ক্ষেত্রে গুণনা হয়, নুন আর মিম। নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে নিঃসন্দেহে গুণনা করবেন। গ নুন জবর গন, নুন জবর না, গন না। আলিফ নুন জবর আন, নুন জবর না, আন না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। সিন রজের সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। ফা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। কব দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ দা। সা মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু, মিত তু। ফা রজের ফির, র পেশ রু, ফির রু। আলিফ বা জবর আব, বা আলিফ জবর বা, আব বা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এজন্য টান দিতে হবে। হা বা জবর হাব, বা দুই জবর বান, হাব্বান। অথবা আপনি এভাবে বলতে পারেন বা আলিফ দুই জবর বান, হাব্বান। হা কফ জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক কন। সৎ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফ ফান। এভাবেই পড়বেন। তবে এরকম দুই জবর থাকলে আর এই লেফট সাইডে বা বাম পাশে যদি স্টপ সাইন থাকতো তাহলে টান হইতো, কিন্তু এখন তো আর স্টপ সাইন বা থামার চিহ্ন আসে নাই। এখন এভাবেই পড়বেন। সৎ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফ ফান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ দান। আলিফ জা জবর আজ, জা আলিফ দুই জবর জান, আজ জান। মিম দাল জবর মাদ, দাল দুই জবর দান, মাদ দান। দাল দুই জবর দানও বলতে পারেন, অথবা আপনি এভাবে বলতে পারেন দাল আলিফ দুই জবর দান, মাদ দান। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হবে না। বা র জবর বার, র দুই জবর রন, বার রন। ফা র জবর ফার, র দুই জবর রন, ফার রন। র জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ জান। বা সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাস সান। শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কন, শাক কন। গইনিয়া জবর গই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গই ইয়ান। ইয়ান বলতে হবে কিন্তু। আলিফ দাল জের ঈদ, দাল আলিফ দুই জবর দান, ঈদ দান। দদ দাল জের দিদ, দাল আলিফ দুই জবর দান, দিদ দান। আইন জা জের ইজ, জা আলিফ দুই জবর জান, ইজ জান। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ দান। এখানে একটা প্রবলেম অনেকে করেন, সেটা হলো ওয়াও দাল পেশ উদ এরকম হবে, কিন্তু বলে ফেলেন এরকম ওয়াও দাল পেশ উদ। যদি আপনি উদ বলেন তাহলে ওয়াও এর জায়গায় বা ওয়াও এর স্থানে আলিফ হয়ে গেল বা হামজা হয়ে গেল। এজন্য উদ বলা যাবে না, এটাকে নরমাল ভাবে পড়বেন এভাবে উদ। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ দান।
হা জিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজ জিন। শিন কাপ জবর শাক, কাপ দুই জের কিন, শাক কিন। হা লাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল লুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল লুন। দত র পেশ দুর, র দুই পেশ রুন, দুর রুন। বলুন তো এই শব্দটা কি হবে? আমার আগে বলেন তো দেখি পারেন কিনা। এটা হবে এরকম, সৎ মিম পেশ সোম, এখানে গুণনা হবে। গুণনা হবে কেন? যে মিমের উপরে তাসদিদ এসেছে, এই কথাটা আমি শুরুতে বলে এসেছি যে মিমের উপরে বা নুনের উপরে তাসদিদ আসলে গুণনা করতে হয়। সৎ মিম পেশ সোম, মিম দুই পেশ মুন, সোম মন। আপনি কি গুণনা করে বলেছিলেন নাকি গুণনা ছাড়া বলেছিলেন? আমাকে কমেন্ট করে জানাবেন। হা কব জবর হক, কব দুই পেশ কুন, হক কুন। শিন র জবর শার, র দুই পেশ রুন, শার রুন। আপনি বলুন তো এই শব্দটা উচ্চারণটা কেমন হবে, দেখি পারেন কিনা। আলিফ নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না। আপনি কি এখানে গুণনা করেছিলেন যে নুনের উপরে তাসদিদ এসেছে, আবার এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এজন্য কি গুণনা আর টান দিয়েছিলেন? এটা আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে গুণনাও করতে হবে, টানও দিতে হবে। হয়তো আপনি করতেও পারেন, নাও করতে পারেন। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম মা। এখানেও গুণনা হবে, টানও হবে। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান। এখানে শুধু গুণনা হবে, টান দেওয়া যাবে না। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল লা। এখানে জাস্ট টান দিতে হবে। এই যে জবরের নিচে মাথা মোটা একটা আলিফ আছে, এরকম জবরের নিচে মাথা মোটা আলিফ থাকলেও টান দিতে হয়। একই কথা, জবরের বাম পাশে বা জবরের নিচে এরকম আলিফ থাকলে টান দিতে হয়, এরকম আলিফ থাকলেও টান দিবেন। কাল লা। আলিফ মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম মা। এখানেও দুইটা রুলস বা দুইটা নিয়ম একসাথে এসেছে, গুণনাও করতে হবে, টানও দিতে হবে। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না। হাতা জবর হাত, তা খাড়া জবর তা, হাত তা। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফ ফা। ফার নিচে একটা ইয়া আছে, এই ইয়াটা পড়া যাবে না, ইয়াটা বাদ। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল লা। এটাকে আবার আলিফ বলা যাবে না কিন্তু, আর নিচের ইয়াটা পড়া যাবে না। আলিফ নুন জের ইন, এটা কিন্তু নুন, নুনের উপরে এক নোক্তা, এই আলিফটা ধরবে নুনকে। আলিফ নুন জের ইন। আবার এই নুন ধরবে এই ইয়াটাকে, নুন ইয়াজের নি, ইন নি। এখানে গুন্না হবে, টানও হবে। টান হবে কেন? জেরের বাম পাশে ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়ার উপরে জজম এসেছে, এজন্য টান হবে। র বা জবর রব, বা ইয়াজের বি, রব বি। কফ র জবর কর, র ইয়াজের রি, কর রি।